শনিবার রাতে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় রোববার সকালে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে অন্তত ৮৬ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরান অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা হাইফা, তেল আবিব, উপকূলীয় অঞ্চল এবং ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। হামলার বিস্তারিত। আহত। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কারণে ৮৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা মাঝারি, ৭৭ জনের অবস্থা ভালো, ৪ জন তীব্র উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন এবং ৩ জনের চিকিৎসা মূল্যায়ন চলছে। ক্ষেপণাস্ত্রের আঘাত। দৈনিক ইসরায়েল হায়ম জানিয়েছে, অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র হাইফা, তেল আবিব ও ইসরায়েলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে 10টি ভিন্ন স্থানে আঘাত করেছে। চ্যানেল 14 নিশ্চিত করেছে, 5টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে, যার মধ্যে 3টি হাইফা অঞ্চলে এবং 2টি কেন্দ্রীয় ইসরায়েলে পড়েছে। চ্যানেল 12 হাইফায় অস্বাভাবিক এক ঘটনা এবং বহু বিস্ফোরণের খবর দিয়েছে। ক্ষয়ক্ষতি। ইয়েদিওত আহরোনত এর মতে, হাইফায় গুরুতর অবকাঠামোগত ক্ষতি হয়েছে। শেফেলা অঞ্চল এবং ডান ব্লকে, যার মধ্যে তেল আবিব ও তার উপশহরগুলো অন্তর্ভুক্ত, অতিরিক্ত ক্ষতির খবর পাওয়া গেছে। KAN জানিয়েছে, তেল আবিবের আশপাশে একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং উপকূলীয় অঞ্চলে বহু ভবন ধ্বংস হয়েছে। সতর্কতা। উত্তর ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাইফা শহরে সতর্কতা সংকেত বেজে উঠেছে, যেখানে আগের হামলাগুলোর সময় কোনো আগাম সতর্কতা শোনা যায়নি। ড্রোন হামলা। IDF জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলে ছোড়া 2টি ড্রোন ইসরায়েলি বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এর আগে দক্ষিণ আরাভা অঞ্চলে ইরানি ড্রোন হামলার কারণে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের পাল্টা হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী IDF জানিয়েছে, ইরানি হামলার জবাবে তারা পাল্টা বিমান হামলা চালিয়েছে। বিমান হামলা। কিছুক্ষণ আগে ইরানের দেজফুল বিমানবন্দরে ইসরায়েলি বিমান বাহিনী 2টি ইরানি F-5 যুদ্ধ বিমানে বোমা হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস। রোববার সকালে চালানো হামলায় ইরানের 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে, যার মধ্যে 6টি ইসরায়েলের ওপর তাৎক্ষণিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল। চলমান উত্তেজনা। আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল জানিয়েছে, IDF-এর বরাত দিয়ে তারা বলছে, এটি গত 24 ঘন্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা। এই ঘোষণার পর ইসরায়েলের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। এই পরিস্থিতি নিয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে কি?